সাম্প্রতিক সময়ে দুবাইয়ে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। দুবাইয়ে সাধারণত 1 থেকে 2 বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে মাত্র একদিনে। ভয়াবহ বৃষ্টিতে নজিব নহরবিহীন বন্যার কবলে পড়েছে দুবাই, যার কারণে শহরটিতে প্রায় 1 মিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। দুবাইয়ের বন্যা শুরু হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে দুবাইয়ের কৃত্রিম বৃষ্টিপাত ঘটার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। একদল মনে করছে দুবাইয়ে বৃষ্টিপাতের প্রাকৃতিক প্রক্রিয়া নষ্ট করার কারণে এমন ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যা তৈরি হয়েছে। অন্যরা মনে করছে সাময়িকভাবে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে এমন বিপর্যয় সৃষ্টি হয়েছে। দুবাইয়ে হঠাৎ করে অতিবৃষ্টি এবং ভয়াবহ বন্যার কারণ সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি উপকূলীয় শহর। দুবাই মূলত একটি রোকো অঞ্চল। এখানে সারা বছর মাত্র 100 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়, কিন্তু সাময়িক সময়ে মাত্র একদিনে 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টি অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। এই অঞ্চলের বৃষ্টিপাত রেকর্ড শুরু হবার পর থেকে বিগত 75 বছরের মধ্যে এমন কোনো বৃষ্টিপাতের খবর জানা যায় না, যে কারণে আবহাওয়াবিদরা বলেছেন দুবাইয়ের এবারের বৃষ্টিপাত খুবই বিরল ঘটনা। দুবাইয়ের সচরাচর এ ধরনের ভারী বৃষ্টিপাত হয় না বলে শহর জুড়ে পানি নিষ্কাশনের অবকাঠামো খুবই সীমিত। তাই প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টিপাতের পর শহর জুড়ে তীব্র বন্যার সৃষ্টি হয়। ভারী বৃষ্টিপাতের জন্য দুবাই এই রাস্তাগুলো নদীতে পরিণত হয় এবং বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়। বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পানিতে তলিয়ে গিয়েছে এবং বিশ্বের ব্যস্ততম এই শহরে বহু যাত্রী আটকে পড়ে আছে। আবহাওয়াবিদরা দুবাইয়ের এমন অস্বাভাবিক বৃষ্টিপাত প্রকৃত কারণ এমনও নির্ণয় করতে পারেনি। বৃষ্টির ধরন দেখে অধিকাংশ বিশেষজ্ঞই একে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত বলে মনে করছেন। তবে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর মাধ্যমে তা পরিবেশের কোনো স্থায়ী ক্ষতি করেছে কিনা সে বিষয়ে এক নিশ্চিত হওয়া যায়নি, যার কারণে এ ধরনের অতিবৃষ্টি বন্যা হয়ে থাকতে পারে বলে মনে করেছেন অনেকে। তবে এর আগে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল যে চলতি সপ্তাহে একদিনে 1 বছরের সমপরিমাণ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দুবাইয়ের আবহাওয়া ভয়াবহ বন্যার সৃষ্টির পিছনে কতটুকু প্রাকৃতিক এবং কতটুকু মানব সৃষ্টির কারণ রয়েছে তা খুঁজে বের করতে কয়েক মাস সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু বিজ্ঞানীরা বলেছেন ঝড়ের পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা রয়েছে। জলবায়ু উষ্ণতার সাথে এই ধরনের অতি বৃষ্টিপাত সরাসরি সম্পর্ক রয়েছে। ঝড় সৃষ্টিতে এবং ভারী বৃষ্টিতে ঝরাতে এবং আর্দ্রতার পরিমাণ যত বাড়বে এর সাথে সম্পর্কিত বন্যাও ক্রমশ শক্তিশালী হবে। সাম্প্রতিক আরেকটি গবেষণা বলা হয়েছে বৈশ্বিক উষ্ণতা অব্যাহত থাকার কারণে চলতি শতাব্দীর শেষ নাগাদ মধ্যপ্রাচ্যের এই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ 30% বেড়ে যাবে। এই আবহাওয়া কেন্দ্রেরই একটি টাস্ক ফোর্স কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর কাজটি করে থাকে। কৃত্রিমভাবে বৃষ্টিপাত তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ক্লাউড সিডিং। ঘটনার দিন দুবাই কর্তৃপক্ষ কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করেনি বলে দাবি করেছে। ভারী বর্ষণের আগের 2 দিন তারা ঠিকই ক্লাউড সেটিং করেছিল। তাই দুবাইয়ের এই ভয়াবহ বৃষ্টিপাতের সাথে কৃত্রিম বৃষ্টিপাতের সরাসরি সংযোগ নেই বলে দাবি করেছেন। এর অবদানকে হয়তো একেবারেও অস্বীকার করা যায় না। তবে ক্লাউড সেটিং করে যেহেতু বিপুল পরিমাণে বৃষ্টিপাত ঘটানো সম্ভব নয়, তাই জলবায়ু পরিবর্তনের প্রভাবকে একেবারে উড়িয়ে দেওয়া উপায় নেই। এই অঞ্চলের জলবায়ু পরিস্থিতি অবনতির কারণেই মূলত বাহরাইন থেকে ওমান পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে ভারী বর্ষণ এবং মারাত্মক বন্যা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর কথা অনেক বেশি শোনা গেলেও এটি কিন্তু মোটেও নতুন আবিষ্কৃত নয়। 1946 সালে বিজ্ঞানীরা সর্বপ্রথম গবেষণার জন্য কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে সফল হয়েছিলেন। কৃত্রিম বৃষ্টিপাত আসলে কিভাবে তৈরি করা হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।